44 ঘন্টা পর নওগাঁয় প্রেমিকের বাসা থেকে উদ্ধার করা হয় কিশোরী আরাবী ইসলাম সুবাকে। টিকটকের মাধ্যমে 20 বছর বয়সী মোমেন হোসেনের সাথে পরিচয়, তারপরেই পালিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত। ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসায় বরিশাল থেকে পরিবার সহ শনিবার ঢাকায় আসেন আরাবী ইসলাম সুবা। রোববার রাতের পর সামাজিক মাধ্যমে ছেয়ে যায় 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া সুবার হারিয়ে যাওয়ার খবর। পুলিশের হাতে সিসি ক্যামেরার ফুটেজ আসার পর খোলাসা হতে শুরু করে মূল ঘটনা। দেখা যায় জাপান গার্ডেন সিটির টোকিও স্কয়ার থেকে এক ছেলের সাথে হাসি মুখেই বেরিয়ে যায় সুবা। ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স যদি 18 না হয়, 10,000 লোক দাওয়াত দিয়া খাওয়ায়া পিসাবরি দিয়ে বিয়ে পড়াইল, এর চেয়ে বড় অসৎ কাজ নেই। কিন্তু শুধু বয়সের কারণে প্রচলিত আইন কি করলো? অসৎ কাজ ঘোষণা করছে না। বাল্য বিবাহের চেয়ে বড় অপরাধ আছে বাংলাদেশে? পুলিশ যদি খবর পায় বিনা নোটিশে দোনো বিআই অ্যারেস্ট, বাবুর্চিও অ্যারেস্ট, মেহমানরা অ্যারেস্ট, ওই যে ম্যারেজ রেজিস্টার এ সবার আগে অ্যারেস্ট। আরে শুধু বয়স কম, 21 বছরের জায়গায় 20 বছর আর 18 বছরের জায়গায় 17 বছর। একটা ন্যাক কাজ সৎ কাজকে তারা করলো কি অসৎ কাজ। অথচ প্রচলিত আইনে ছেলে আর মেয়ে বয়স যাই হোক, একটু পার্কে, চা বাগানে, রেস্তোরাঁয়, নদীর পাড়ে ফষ্টি নষ্টি করলে তাতে দোষ নাই। বাচ্চা মানুষ তো করতেই পারে। জেনার মতো অসৎ কাজকে ওরা মনে করতেছে সৎ, আর বিয়ের মতো সৎ কাজকে ওরা মনে করতেছে অসৎ। বিয়ে করা কি সওয়াবের কাজ? হ্যাঁ, নীতি হিসেবে সুন্নত, নীতি হিসেবে। তবে কারোর জন্য বিয়ে করা ফরজ, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নত, কারোর জন্য হারাম। যার ফ্যাক্টরি ফিউজ, এর জন্য বিয়ে করা জায়েজ নাই। এ তো নিজেও ধ্বংস হয়েছে, আরেকজনের জীবন। যুবকরা বিয়ের আগে দেখবা তুমি ফিজিক্যালি ফিট কিনা, তারপর বিয়ে করবা। দেখা যায় যুবক 10 বছর পর লন্ডন থেকে আসছে, বিয়ে করে ফেলছে, স্ত্রীর কাছে তো ধরা খাইছে। বাকি জীবন কবিরাজের দোকানে শাল সার বোতল টানতে টানতে জীবন শেষ। আগেই দেখে নাও তুমি ফিট কিনা, ঠিক কিনা। তো যার পৌরুষত্ব নাই তার বিয়ে করা কি নাজায়েজ? আর যার পুরুষত্ব আছে কিন্তু বিয়ে না করলে গুনাহ হইতে পারে, তার বিয়ে করা ফরজ। আর যে ব্যক্তি বিয়ে না করলে গুনার আশঙ্কা নাই কিন্তু মনের সাফাই, চরিত্র ঠিক রাখা ও উম্মতে মুহাম্মদীর সংখ্যা যেন বাড়ে, এই দৃষ্টিতে যদি বিয়ে করে এটা সুন্নত। তবে অবশ্যই মনে রাখবেন 4 বিয়ে করা সুন্নত, এটা ভুল কথা। 4 বিয়ে করা জায়েজ, সুন্নত বলা যাবে না। আমাদের দেশে অনেক মৌলবী সাহেব ফতুয়া দেয় 4 বিয়ে করেন, 4 বিয়ে করেন। আরে মৌলবী সাহেব, আপনার না 2 পকেট ভরা পয়সা আছে, গরিব মানুষ তো একটাই রাখতে পারে না, 4টা করে করবে। কথা বলেন। আল্লাহ বিয়েকে করে দিয়েছেন হালাল, সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়ে করা আমার সুন্নত, যে আমার সুন্নত থেকে বিনা কারণে মুখ ফিরালো সে আমার উম্মত নয়। তো বিয়ে করা সৎ কাজ না? কথা বলে না। কিন্তু আপনাদের দেশে শিশু ও মহিলা কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় নতুন আইন তৈরি করছে। এটা বহু বছরের পুরনো আইন বাংলাদেশে, যে ছেলের বয়স যদি 21 না হয়, মেয়ের বয়স যদি 18 না হয়, 10,000 লোক দাওয়াত দিয়া খাওয়ায়া পিসাবরি দিয়ে বিয়ে পড়াইল, এর চেয়ে বড় অসৎ কাজ নেই। অথচ শরীয়তের দৃষ্টিতে এটা কি সৎ কাজ। কিন্তু শুধু বয়সের কারণে প্রচলিত আইন কি করলো? অসৎ। কথা বলে না। কি ঘোষণা করলো? অসৎ কাজ ঘোষণা করছে না। বাল্য বিবাহের চেয়ে বড় অপরাধ আছে বাংলাদেশে? পুলিশ যদি খবর পায় বিনা নোটিশে দোনো বিআই অ্যারেস্ট, বাবুর্চিও অ্যারেস্ট, মেহমানরা অ্যারেস্ট, ওই যে ম্যারেজ রেজিস্টার, মাথায় ছাতা, বগলে খাতা, বাড়ি বাড়ি দৌড়ায়, এ সবার আগে অ্যারেস্ট। আরে শুধু বয়স কম, 21 বছরের জায়গায় 20 বছর আর 18 বছরের জায়গায় 17 বছর। একটা ন্যাক কাজ সৎ কাজকে তারা করলো কি অসৎ কাজ। অথচ প্রচলিত আইনে ছেলে আর মেয়ে বয়স যাই হোক, একটু পার্কে, চা বাগানে, রেস্তোরাঁয়, নদীর পাড়ে ফষ্টি নষ্টি করলে তাতে দোষ নাই। বাচ্চা মানুষ তো করতেই পারে।
জেনার মতো অসৎ কাজকে ওরা মনে করতেছে সৎ, আর বিয়ের মতো সৎ কাজকে ওরা মনে করতেছে অসৎ। মদের মতো হারাম জিনিসকে লাইসেন্স দিয়া হালাল বানাবার চেষ্টা করতেছে। অতএব এই জন্যই উম্মতে মুহাম্মাদিকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া ফরজ। রাষ্ট্র ক্ষমতায় যে শরীয়ত মোতাবেক তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, ঠিক কিনা বলেন? অতএব মুসলমানের রাষ্ট্র ব্যবস্থার মূল আদর্শ হবে তারা সংসদ, পার্লামেন্ট, মন্ত্রী পরিষদ, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, সেক্রেটারিয়েট, বিশ্ববিদ্যালয় সব জায়গা পরিচালনা করবে কোরআন ও সুন্নাহর আইন দিয়া, মানব রচিত কোনো আইন দিয়ে নয়। অতএব আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রকে প্রতিষ্ঠার ক্ষেত্রে আদর্শ থাকবে কি থাকবে না? সেইটা প্লেটো, আর্কিমিডিস, পিথাগোরাস, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, কার্ল মার্কস, লেনিন, স্টালিন, জর্জ সরস, তাদের রাজনৈতিক আদর্শে বাংলাদেশ হবে না। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে পরিপূর্ণ দ্বীন আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই দ্বীনের আলোকে শরিয়া আইনে বাংলাদেশ আমরা গঠন করতে চাই। আল্লাহ কবুল করুন। আমরা দেখি আর না দেখি, এটাই আমাদের বয়ান, এটাই আমাদের মিশন, এটাই আমাদের সাধনা, এটাই আমাদের সংগ্রাম।